অবশেষে প্রকাশিত নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট ১:৪ নতুন বেতন কাঠামো কার্যকর, সর্বনিম্ন ৩০,০০০, সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা, শিক্ষা সহায়তা ভাতা ৪,৫০০ ও চিকিৎসা ভাতা ৬,০০০ টাকায় উন্নীত। প্রথম আলো অনলাইন পত্রিকায় প্রকাশিত আজকে আপডেট। স্বাগতম সবাইকে, আমি আছি আপনাদের সঙ্গে পে স্কেল আপডেট জোনে। আজকের ভিডিওতে আমরা জানব নবম পে স্কেল নিয়ে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত, বেতন বাড়ার নতুন হার, ভাতা সংক্রান্ত পরিবর্তন এবং কবে কার্যকর হতে যাচ্ছে এই নতুন কাঠামো। চলুন শুরু করা যাক, পুরো আপডেট একসঙ্গে দেখে নেওয়া যাক। নিউজবি মূল প্রতিবেদন। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা এখন বাস্তব রূপ নিতে চলেছে। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ সূত্রে জানা গেছে, নবম পে স্কেল কার্যকর করার প্রাথমিক সময়সূচি ২০২৬ সালের জানুয়ারি মাস নির্ধারণ করা হয়েছে। নবম পে কমিশন ইতিমধ্যে তাদের রিপোর্ট প্রায় চূড়ান্ত করেছে এবং ডিসেম্বর মাসেই এটি প্রধানমন্ত্রীর হাতে জমা দেওয়ার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এবার শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো বেতন কাঠামো ও ভাতা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। বেতনের নতুন প্রস্তাব। নতুন প্রস্তাবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন উভয় ক্ষেত্রেই বড় রদবদল আসছে। সর্বনিম্ন বেতন ২৫,০০০ থেকে ৩৫,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত। এছাড়া বেশিরভাগ পদে ৭০ থেকে ৯০% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ পদে বেতন দ্বিগুণ হতে পারে বলেও সূত্র জানিয়েছে। কমিশনের অন্যতম লক্ষ্য হচ্ছে উচ্চ ও নিম্ন গ্রেডের ব্যবধান কমিয়ে আনা। তাই এবার হয়তো ২০টি গ্রেডের জায়গায় ১২ থেকে ১৪টি নতুন গ্রেড প্রবর্তনের সম্ভাবনা রয়েছে। ভাতা বৃদ্ধি ও নতুন সুবিধা। নতুন পে স্কেলে শুধু মূল বেতনই নয়, ভাতা কাঠামোতেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। চিকিৎসা ভাতা বর্তমান ১৫০০ থেকে বাড়িয়ে ৫,০০০ করার প্রস্তাব। মহার্ঘ ভাতা বর্তমান হারের চেয়ে ৫০ থেকে ৬০% বেশি নির্ধারণের আলোচনা চলছে। বাড়ি ভাড়া ভাতা দেশের বিভিন্ন শহরের ব্যয়ভেদে পুনর্নির্ধারণে চিন্তা করা হচ্ছে। উৎসব ভাতা আগের চেয়ে ১ মাসের বেতনের সমপরিমাণ প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা পরিকল্পনা। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বর মাসের শেষ দিকে চূড়ান্ত অনুমোদনের পরই গেজেট প্রকাশ করা হবে। এরপর ২০২৬ জানুয়ারি থেকে নতুন কাঠামো কার্যকর হবে। প্রথম ধাপে কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলোতে এটি কার্যকর হবে, পরে পর্যায়ক্রমে শিক্ষা, স্বাস্থ্য ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতেও নতুন স্কেল প্রযোজ্য হবে। বৈষম্য কমানোর উদ্যোগ। নতুন বেতন কাঠামোর অন্যতম উদ্দেশ্য হল বৈষম্যমুক্ত বেতন ব্যবস্থা গড়া। আগে যেখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:১০, সেখানে এবার লক্ষ্য রাখা হয়েছে ১:৭ বা ১:৮ অনুপাত বজায় রাখা। এর ফলে নিম্নপদস্থ কর্মচারীরাও তুলনামূলকভাবে বেশি বেতন পাবেন, যা সামাজিক ভারসাম্য ও কর্ম উদ্দীপনা দুটোই বাড়াবে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল কেবল একটি বেতন কাঠামোই নয়, এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের বাস্তব রূপ। বেতন, ভাতা, গ্রেড ও কর্মদক্ষতা সবকিছুতেই এবার আসছে আধুনিক পরিবর্তন। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ঘোষণার, যা আশা করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে।